আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য এবং গল্পে কিছু স্পষ্ট ভাষা ব্যবহার করা হয়েছে, তাই হেডফোন ব্যবহার বাধ্যতামূলক। হ্যালো ফ্রেন্ডস, রোম্যান্স স্টেশনে তোমাকে স্বাগত। ভিন্ন স্বাদের রোম্যান্টিক এবং প্রাপ্তবয়স্কদের গল্প শুনতে চাইলে চলে আসুন আমাদের ঠিকানায়। আজ তোমরা শুনবে সোনালী মিত্রের কলমে প্রাপ্তবয়স্কদের গল্প কামের ফাঁদে। গল্পের সূত্রধার আমি সঞ্চালী, ওস্তাদের চরিত্রে বাপি মণ্ডল, গুলের চরিত্রে আদিত্য রঞ্জন দে, সমগ্র পরিচালনা টিম রোম্যান্স স্টেশন। শুরু করছি আজকের গল্প সোনালী মিত্রের কলমে কামের ফাঁদে। দুপাশের পাতলা জঙ্গলের পেট চিড়ে সাপের মতো চলে গিয়েছে সরু রাস্তাটা। জঙ্গলটা তেমন গভীর না হলেও যতদূর দেখা যায় শুধু বুনো ঝোপঝাড়ার গাছপালা। লোকবসতি ধারে কাছে নেই বলেই মনে হয়। আজ পূর্ণিমা, কিন্তু বিকেল থেকেই ঘন মেঘে মুখ ঢেকে রয়েছে আকাশ। চাঁদের সামান্য ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না সেখানে। এমনিতে গাড়ি চলাচল বেশ কম এই রাস্তায়, তার উপর এই গভীর রাতের মিশমিশে অন্ধকার আরো শুনশান নীরবতায় ঢেকে ফেলেছে চারপাশটা। তবে পুরোপুরি জনমানব শূন্য নয় জায়গাটা। একটা গাড়ি রাস্তাটা থেকে একটু নেমে দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যেই একটা বড় গাছের আড়ালে। হেডলাইট নেভানো, তবে অন্ধকার একটু চোখ সয়ে গেলে দেখা যাবে দুটো লোক বেশ ভারী চেহারার রাস্তার দিক থেকে কি যেন টেনে হেঁচড়ে নিয়ে আসছে গাড়িটার দিকে। বেশ ভারী কিছু, একটা বস্তা কি মানুষ নাকি ওটা? এক ঝটকায় মুখ চেপে ধরে মেয়েটাকে গাড়ির পিছনে সিটে নিয়ে এসে ফেললো ওস্তাদ। দেখেছিস শালা, শিকড় দেখ আমার, টটকা মাল পুরো, আজ লুটে নেবো শালা। হাতে একটা নোংরা ইঙ্গিত করে বলে উঠলো ওস্তাদ। রোজ রোজ এই জিনিস পাবে না ওস্তাদ, ফুল মস্তি হবে আজকে। বাইরে আছি, আমার জন্য একটু বাঁচিয়ে রেখো গুরু। পাশে দাঁড়িয়ে ঠোঁট চাটতে চাটতে বলল গুলে। ওস্তাদের তখন জবাব দেওয়ার সময় নেই, ততক্ষণে কাজ শুরু করে দিয়েছে সে। দুহাতে মেয়েটার লেগিংসটা টেনে ছিঁড়তে ছিঁড়তে বলল, গাড়ির দরজাটা বন্ধ করে রাস্তার ধারে এসে দাঁড়ালো গুলে। দুটো সিগারেট টানলো পরপর, তারপর ফিরে গেল। এতক্ষণে নিশ্চয়ই ফিনিশ করে ফেলেছে উস্তাদ। গাড়ির কাছে আসতেই একটা গুমানি শুনতে পেল সে, নারী কণ্ঠের, যেন তৃপ্তির শব্দ। থতমত খেয়ে গেল গুলে। সালা, আজকাল মালগুলো এরকমই নাকি? নিজের মনেই বলল সে। অবশ্য প্রথম থেকেই তার মনে হচ্ছিল মেয়েটা যেন ধরা দিতেই চাই, একটুও বাধা দেয়নি, চেঁচায়নি পর্যন্ত। ওস্তাদ আজ শিকারি করেছে বটে, নির্ঘাত সালা গরম লাগছিল। উফ, ওস্তাদ আজকে ফুর্তি করছে ফুল। থুতু ফেলে এগিয়ে গিয়ে একটানে দরজাটা খুলে ফেললো গুলে। সামনের সিটেই এলিয়ে পড়ে আছে তাজা রসালো শরীরটা। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু নরম চাঁদের আলো এসে খেলা করছে তার উদ্ভিন্ন যৌবনের খাজে খাজে। আর সেই মোহিনী বিভঙ্গ দেখেই মাথা খারাপ হয়ে গেল গুলে। প্যান্ট খুলতে খুলতে হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়লো তার উপর, আর পড়তেই থতমত খেয়ে গেল ভীষণ। এ কি মেয়ে কই? এ তো দাড়িওয়ালা শক্তভক্ত পুরুষ শরীর, ওস্তাদ। কিন্তু এই যে সে স্পষ্ট নিজের চোখে দেখলো, শুনলো। ওস্তাদ, ওস্তাদ! গায়ে জোরে ধাক্কা দিতেও কোনো সাড়া এলো না ওস্তাদের থেকে। হাতে কি একটা চটচটে লেগে গেল গুলের। আর সেই সময় মেঘটা সরে গেল আকাশ থেকে। গাড়ির জানলা দিয়ে ঢুকে আসা আলোয় গুলে দেখতে পেল হাতে লেগে থাকা চটচটে জিনিসটার রং লাল, আর সেই লাল টাটকা তরলেই ভেসে যাচ্ছে সামনে শুয়ে থাকা ওস্তাদের নিষ্প্রাণ শরীরটা। চোখ দুটো খোলা, বিস্ফারিত, জিভটা একদিকে বেরিয়ে এসেছে ওস্তাদের। করাত চালানোর মতো গভীর ক্ষত তার গলায়, আর বুকের ওপর পড়ে আছে ওস্তাদের রক্তাক্ত কাটা পুরুষাঙ্গটা। গলার কাছে বমি উঠে এলো তার, আর তারপরে চমকে উঠল গুলে। মেয়েটা কই? তার মানে কি ওই? আর বেশি কিছু ভাবার সময় পেল না গুলে। তীক্ষ্ণ একটা অপার্থিব শীষ ভেসে এলো সামনের সিটের আড়াল থেকে।
গুলের চিৎকার করার আগেই সিটের আড়াল থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে একটা দীর্ঘ ছায়ামূর্তি। আর কিছু বুঝে ওঠার আগেই চেপে বসে তার বুকের ওপর। দীর্ঘ বাঁকানো নখগুলো ঢুকে যায় তার গলায়, একটানে ছিঁড়ে ফেলে তার শ্বাসনালী। ওস্তাদের উপরেই আছড়ে পড়ে তার নিস্তেজ হয়ে আসা শরীরটা। দুপায়ের ফাঁকে অসহ্য যন্ত্রণায় শেষবারের মতো ছিটকে ওঠে তার শরীর। অন্ধকার নামার আগে গুলে ঝাপসা দৃষ্টিতে একবারের জন্য দেখতে পাই তাকে। মেয়েটা না, ওকে কি আর মেয়ে বলা যাবে? পায়ের ফাঁক থেকে মুখ তুলে যে তাকায়, তার লম্বা কালো রুক্ষ চুলগুলো সরে যায় এলোমেলো বাতাসে। চাঁদের আলোয় দেখা যায় তার মুখটা। চোখ, নাক, ঠোঁট, ভ্রু কিছুরই লেশ মাত্র নেই সেখানে। মসৃণ একটা গোল মাংসপিণ্ডের মাঝে শুধু জেগে আছে গোল করে সাজানো সারি সারি করাতের মতো অসংখ্য তীক্ষ্ণ দাঁত। আর সেই দাঁত ধরে আছে সদ্য ছিঁড়ে নেওয়া তার পুরুষাঙ্গটা। রাস্তা থেকে একটু দূরে একটা গাছের আড়ালে দাঁড় করানো ছিল গাড়িটা। কয়েক মিনিট পরেই তার জানলা দিয়ে সরসর করে বেরিয়ে এলো কিছু একটা। চাঁদের আলোয় দেখা গেল তাকে। থলথলে একটা কৃমির মতো প্রায় স্বচ্ছ শরীর, অনেকটা মানুষের মতোই লম্বা। চুলগুলো উড়ছে এলোমেলো হাওয়ায়। মুখে শরীরের সব জায়গায় লেগে আছে টাটকা লাল রক্ত। ঠোঁট চেরা জিভটা বের করে সে একবার চেটে নিল তার করাতের মতো সারি সারি দাঁতগুলো। তারপর যেন ভেসে চলল রাস্তার দিকে। দূরের হেডলাইট দেখতে পেয়েছে সে। আর একটা গাড়ি, আরো কয়েকটা বোকা মাংসলোভী মানুষ। সবে মাত্র দুটো। এই গ্রহে নামার পর থেকেই ভীষণ খিদে বেড়ে গিয়েছে তার। আগুন জ্বলছে যেন বহু শতাব্দীর উপসী শরীরটাই। অনেক খিদে তার, আগ্রাসী নরকের খিদে। শিকার চাই, আরো অনেক শিকার। এতক্ষণ শুনলেন লেখিকা সোনালী মিত্রের কলমে কামের ফাঁদে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার আসছি খুব শীঘ্রই।